এই যে টঙ্গীর ময়দানে সাথী ভাইয়েরা নীরব ভূমিকা পালন করার কারণে বেঈমানের বাচ্চারা, আওয়ামী সন্ত্রাসীর বাচ্চারা সাতপন্থীদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া ঘুমন্ত মুসলমানদেরকে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করিয়া অনেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য পরিষ্কার জানাই দিতে চাই, বাংলাদেশের মধ্যে সাদ নামে কোনো তবলিগ নাই। আর জোরে এখন সাদিয়ানি সেই পথের, কাদিয়ানি সেই পথের। অতএব পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই, আরেকবার যদি কোনো সাদিয়ানি আমাদের এই দেশের ভিতরে তাবলীগের নাম নিয়ে কথা বলে, পিটাইয়া এদের পিঠের চামড়া উঠে ফেলবো। কারণ মুসলমান আমার আলেম ভাইদেরকে টঙ্গীর ময়দানে আলেমদের গায়ের মধ্যে হাত উঠাইয়া আবার তোমরা কোরআনের দাওয়াত নিয়ে আসতে চাও, কোরআনের দাওয়াত দিতে চাও। আমার আলেম ভাইদেরকে টঙ্গীর ময়দানে রক্তাক্ত করে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে তারা আবার তাবলীগের দাওয়াত দিত। আলেমদের উপরে আক্রমণ করিয়া আবার কোরআনের দাওয়াত আপনার কাছে আইসি, অস্ত্র মস্ত্র রেডি হয়ে গেছে, জানলা ইস্তেমার ময়দান। তাহলে যারা আলেমদের গায়ে আঘাত করে, আলেমদেরকে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে, তারা যদি তাবলীগের দাওয়াত দেয়, এটা বাটপারি ছাড়া আর কিচ্ছুই হবে না। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আলেমদের গায়ে আঘাত উঠেছ, টঙ্গীর ময়দানে রাতের বেলায় তোমরা হামলা করেছ, তোমাদের তাবলীগ করার কোনো অধিকার এই দেশের মধ্যে নাই। এরা সন্ত্রাস। আর এদের সঙ্গে কিছু উস্কানি দিছে আওয়ামী লীগের কিছু লোক। আমার একটা জিনিস বুঝে আসে না, এই আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হয়ে গেল, আওয়ামী লীগের নেত্রী চলে গেছে না, আছে বয়ফ্রেন্ড নাকি আপনারা? সুবহানাল্লাহ, 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন। এখন কোনো আওয়ামী লীগের নাম নিলে কোনো অসুবিধা নাই। আর হক কথা বলবো, বাপেরও ছাড় দেবো না, তোরা এখন ঠিক কিনা? হক কথা বাপের সঙ্গে কোনো খাতির নাই, হক বলতেই হবে। আমরা এই দুঃখে বলি, এই যন্ত্রণায় বলি, এই 16 বছর আওয়ামী লীগের শাসন আমলে ওলামায়ে কেরাম যে পরিমাণ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হয়েছে, আর কোন সরকারের আমলেই এমন নির্যাতন আর নিপীড়ন হয় নাই। এখন ঠিক কিনা? অতএব কোন আওয়ামী লীগকে আমরা তাদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, আমরা ভয় করি না। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আরেকবার আলেমদের গায়ে হাত উঠাইবা, তোমরাও হুঁশিয়ার হয়ে যাও, পিঠাইয়া তোমাদেরকেও এই দেশ থেকে তোমাদের দাদাদের দেশে বিদায় করে দিব। আলেমদেরকে নির্যাতন করেছে, টর্চারিং করেছে, আলেমদের গায়ে আঘাত করেছে। রমজান মাসে ওলামায়ে কেরামকে ধরে ধরে জেলখানার মধ্যে নিয়ে গেছে। আহা, কত বড় তাদের পাওয়ার ছিল, এখন গেল কই? পাওয়ার গেল কই? 5ই আগস্টের পরে বেড়ি চাইছেন 2 মিনিট ভাষণ দিত, ভাষণ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। কত দরদি রাহবার গো, হ্যাঁ, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। জাতির মায়েরা রাস্তায় হতে আছে, জাতির উদ্দেশ্যে আমি একটা ভাষণ দিই। কামারের মুখে কোরআন তেলাওয়াতের আওয়াজ, এরকম ঠিক না? জাতির মায়েরা একবার হুতায় আছে, একটু বাসন দিয়ে বাসন। বাহিনী কয়ে বাসন লাগতো না, আপনি যে বাসন লই আছেন তাড়াতাড়ি বাগেন, না হলে আমার ল্যাংঠান্ডা করলে যেমনি আসতেছে। তো আমার ভাইয়ারা, এই ওলামায়ে কেরাম বড় নির্যাতিত, নিপীড়িত হয়েছে সরকারের আমলে, অনেক নির্যাতন করেছে, অনেক টর্চারিং করেছে। এখনও কিছু আওয়ামী লীগের ভাইয়ারা এখনও তাদের পক্ষে কথা কয়। আমি বলি এরা বেহুদা, মেধার মধ্যে কিচ্ছু নাই। কারণ মনে করেন যদি সংসারে 5টা ছেলে তোয়া, মা যদি আরেকবার লোকে ভাগ্যে লাগা, আর সন্তানটি যদি ভালো মস্তিষ্কের হয়, তখন কবে এই হারামি মহিলা, তোরা মাটাকে আমরা বড় ভুল করছি, আমরা মতন যোগ্য সন্তান তুই আরেকবার গা, তোর মতন মহিলাকে আমরা মা বলে পরিচয় দিতে বড় আমাদের লজ্জা হয়। সুস্থ মস্তিষ্কের সন্তান ওই মহিলাকে মা বলে পরিচয় দিবে না, কারণ তাদেরকে রাখিয়া ভাগ্য গেছে আরেকবার লগে। আজকে আওয়ামী লীগের ভাইয়েরা কিছু তাদের হকে গুণগান গায়। হ্যাঁ, আমি বলি আপনাদের লজ্জা থাকা দরকার। যেই সরকার, যেই নেত্রী তার নেতাদেরকে দেশে রাখিয়া বাগিয়া চলে যায় মোদির লগে, ওই নেত্রীর পক্ষে কথা বলা নির্লজ্জ, বেহায়াপনা ছাড়া আর কিছুই না। এদের পক্ষে কথা বলে লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার, যখন ঠিক কিনা? জন্য
আমরা হকের উপরে থাকবো, আলেমদের গায়ে যারা আঘাত করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ, আর ওদের কোনো আপোষ। অত পরিষ্কার জানায় দেব, কোনো সাতপন্থী এই দেশে তবলিগ করতে পারবে না। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম বলতেছে সাত সাপ গুম রয়েছে গা, কিছু কিছু মানে বন্ড কিছু তবলিগওয়ালা আছে, এরা কয় না সাত সাপ সঠিক আছে। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম গুম রয়েছে, কন্যা নাউজুবিল্লাহ। এরা হচ্ছে অন্ধভক্ত। এরা কি ভক্ত? অন্ধভক্ত।